একদিন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম তার ইবাদাতখানায় আল্লাহ তাআলার জিকিরে মাশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলাহিসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন। তিনি তাকে সাধারণ একজন মেহমান মনে করে সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন এবং নিজের পাশে বসার অনুমতি দিলেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বুঝতে পারেননি এই ব্যক্তি মূলত মালাকুল মাউত হজরত আজরাইল আলাহিসাল্লাম। তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে এবং তার আগে দুটি পরীক্ষার জন্য। হজরত ইদ্রিস আলাহিসাল্লামের অভ্যেস ছিল তিনি সব সময় নফল রোজা রাখতে ভালোবাসতেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি, তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় এলো, তখন তিনি নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের ব্যবস্থা করলেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম নিজে ইফতার করলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও তিনি বারবার অনুরোধ করে বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করলেন না, কারণ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা হজরত আজরাইল আলাহিসাল্লাম, আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না।